এখন হয়তো একটা দারুণ কারণ বলবে, চোখে জল চলে আসার মতো একটা ব্যাপার হবে, কিন্তু তাতেও কিচ্ছু বদলাবে না গুঞ্জা, কিচ্ছু বদলাবে না। আজকের এই রাত, এই ঘর, এইসব ফুল দিয়ে সাজানো, সব হয়তো সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকতে পারত, স্মৃতি হয়ে থাকবে, কিন্তু একটা কুৎসিত স্মৃতি হয়ে আমার জীবনের সবচেয়ে অন্ধকার একটা রাত হিসেবে। তার জন্য রেসপন্সিবল তুমি, শুধু তুমি। একটা সিম্পল লাইফ চেয়েছিলাম, সিম্পল, খুশি থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। একটা ছোট্ট ঘর, আমাদের ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের সঙ্গে খেলছি। ছোট ছোট স্বপ্ন ছিল আমার, সেই সবকিছু তছনছ করে দিয়েছ তুমি। আমি মানুষটাকে শেষ করে দিয়েছ তুমি। পারবো আমি এরপর কাউকে আর কোনোদিনও বিশ্বাস করতে? পারবো? পারবো আর কাউকে কখনো ভালোবাসতে? পারবো না, পারবো না। আমাকে একটা সুযোগ দেবেন প্লিজ। আমি শুধুমাত্র একটা সুযোগ চাইছি রিদ্ধি, আপনার কাছে ভিক্ষে চাইছি, দেবেন? আমি সব ঠিক করে দেবো। ভেঙে গেলে মন্দির মসজিদ জোড়া যায়, ভাঙা কাঁচ ভাঙা মন যায় না গুঞ্জা মিত্র। কিছু বুঝলে তুমি? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তাই জন্যেই মনে সাহস জুগিয়ে আপনার কাছে এসেছি সব সত্যিটা বলতে। এখনো অনেক সময় আছে রিদ্ধি, আমরা যদি চাই তাহলে আবার সবকিছু নতুন করে শুরু করতে পারি। সবকিছু শেষ করে দিয়ে আবার নতুন করে শুরুর কথা বলছো তুমি? কি চাও তুমি? তোমার ফাঁদে আবার পা দি? না গুঞ্জা মিত্র, না। রিদ্ধি, আমি ফুলসজ্জার রাতটা তুমি হাতছাড়া করতে চাইছো তাই না? সেই সুযোগ তুমি না গুঞ্জা মিত্র, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। বিকজ আই হেট ইউ। ইয়েস, আই হেট ইউ। আই হেট ইউ। রিদ্ধি, কি করছেন? What the hell? রিদ্ধি আর গুঞ্জা একে অপরকে চিনতো? শুধু চিনতো, শুধু চিনলেই ব্যাপারটা হতো। মাই গড, তুমি বলতে চাইছো এই গুঞ্জাই সেই মেয়ে যে? হ্যাঁ, এই গুঞ্জাই সেই মেয়ে, সবটা পরিষ্কার। কিন্তু 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 আমার আমার তখনই কিন্তু একটা ব্যাপারে খটকা লেগেছিল। খটকা লেগেছিল তো আমাকে কিছু বলনি কেন? কেকে তো গিয়েছিলাম ম্যাডাম, আপনি শোনেননি। যাক গিয়ে সেসব কথা আলোচনা করে কি হবে, যাওয়া হওয়ার তো হয়ে গেছে। কতবার আমি বলেছিলাম রিদ্ধি যে এই মেয়েটার সঙ্গে মেলামেশা করছে তার খোঁজ নাও, খোঁজ নাও। কি করে? আমি দেখুন, আমি ওই মেয়েটাকে কোনোদিন ভালো করে দেখতেই পাইনি। কিন্তু আপনি এইভাবে এইখানে কোন দরকারে এসেছেন? এই বাড়িটা কার? আপনার? বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছেন, আবার আমাকেই প্রশ্ন করছেন? এই বাড়িতে আর কে কে থাকে বলুন তো? আমার মেয়ে। কিন্তু
কিন্তু খুঁজতে খুঁজতে ঠিক ঠিকানায় পৌঁছে গিয়েছিলাম। গোল মেরেছে, হ্যাঁ গোল মেরেছে আমাকে, নাটক করে গেছে সেদিন আমারই সামনে। উফ, ঠিক জায়গা মতন পৌঁছে গিয়ে এত বড় সর্বনাশ কি করে হয় কে কে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনি ভেবে দেখেছেন একবার এই গল্পটা মেগা সিরিয়ালের থেকেও বেশি টুইস্ট? না মানে সত্যি দেখুন, এই ঋদ্ধিমান ভালোবাসতো গুঞ্জাকে, এদিকে আবার আপনার পছন্দ করা পাত্রীকেই বললো বিয়ে করব, আবার এদিকে আপনি গুঞ্জাকে ঠিক করে ফেললেন ওর জন্য। ওরে বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু অ্যালার্ট থাকলে এরকম একটা বড় ব্লান্ডার হতো না। তো আমি কি সব তোমার জন্য হয়েছে। না, আমার জন্য মোটেই হয়নি। দেখুন দেখুন, আপনার শর্তে কোনো মেয়ে রাজি হয়েছে গুঞ্জা ছাড়া? আপনি তো চেষ্টা করেছিলেন। আমি শুধু ভাবছি এবার কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসল জিনিসটাই তো হবে না, বাচ্চাই তো হবে না। হাউ সুইট। একবার ভেবে দেখেছো কে যে গুঞ্জা যদি রিদ্ধিকে সব বলে দেয় তখন কি হবে? হ্যাঁ তাই তো, ভেবে লাভ নেই। পিরিতি কাঁঠালের আঠা বলে না, ও এত ছাড়ানোটা খুব চাপের। চাপ এবার আমাকেই দিতে হবে। আমাকেই গুঞ্জার সঙ্গে কথা বলতে হবে। আরে এই তো সিসিটিভি ক্যামেরা, কিন্তু এই ঘরে ক্যামেরা কে রাখলো? গুঞ্জা! গুঞ্জা, তুমি রিদ্ধিকে অনেক আগে থেকে জানতে, তাই তো? শুধু জানতে তাই না, তোমাদের মধ্যে নাকি একটা সম্পর্ক ছিল, তাই না? তার মানে আপনি এই ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন? আমাকে উল্টে প্রশ্ন না করে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। কেন? সব জানারই তো ব্যবস্থা করে রেখেছিলেন, তাহলে আমার কাছে জানতে চাইছেন কেন? গুঞ্জা, তুমি কিন্তু... হ্যাঁ চিনতাম, আমি ওকে চিনতাম। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুধু একে বন্ধুত্বের সম্পর্ক ছিল? তার বেশি কিছু হওয়ার আগেই তো আপনি আমাকে... জাস্ট শাট আপ। আমাকে একটু কথা বলো তো, তুমি আমাকে বলনি কেন যে তুমি রিদ্ধিকে জানতে? আপনিও তো আগে বলেননি যে আমায় কাকে বিয়ে করতে হবে। আমি যদি আগে জানতাম যে এ বাড়ির বড় ছেলে কে, তাহলে আমি কখনোই বিয়ে করতাম না, কখনোই ওকে ঠকাতাম না। তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর আ ব্লাডি লায়ার। না, এটাই সত্যি। আমি যদি জানতাম যে এই বাড়ির বড় ছেলে রিদ্ধি, তাহলে আমি বিয়েটাই করতাম না। ওর মতন ভালো মানুষকে আমি ঠকাতাম না। ডায়লগ বাজি বন্ধ করো। তুমি নাকি ঠকাতে, তুমি আর তোমার বোন দুজনেই 1 নম্বরের ফ্রড। আমার সন্দেহ ছিল যে তুমি রিদ্ধিকে সবকিছু বলে দিতে পারো, তুমি সেটাই করতে যাচ্ছিলে। এতদিন আমি কাউকে কিচ্ছু বলিনি, আপনাকেও না, কিন্তু আমি আমার জন্য রিদ্ধির জীবন নষ্ট হতে দেবো না। কিছুতেই না, ওকে ঠকাবো না আমি। তাহলে কি করবে তুমি? বিয়েটা ভেঙে দেবে? এই বিয়েটা করা না করা দুটোই সমান ম্যাডাম। এই বিয়েটার কোনো গুরুত্বই নেই আমার কাছে, কিন্তু ওই মানুষটার আছে। ওই মানুষটার কোনো ক্ষতি আমি হতে দেবো না। সব বলবো ওকে, সব। তুমি কি বলছো গুঞ্জা? তুমি ভেবেচিন্তে বলছো? এতদিন আপনার কথা মতন আমি চুপ করেছিলাম, কিন্তু আজ আর নয়। তুমি জানো তুমি কি বলছো? তুমি
আমায় ভয় দেখাচ্ছ? তুমি মুখ খুললে তোমার ফুলসজ্জার ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন আপনি। আমি যাতে কোনোদিনও মা না হতে পারি তার জন্য আমার অপারেশন করিয়েছেন আপনি। আর সব কিছু করেছেন শুধুমাত্র ঋদ্ধির ক্ষতি চেয়ে। না, আমি বেঁচে থাকতে আমি ঋদ্ধির ক্ষতি হতে দেব না, কিছুতেই নয়। সব বলবো আমি ওকে, সব। গুঞ্জা, খবরদার গুঞ্জা, শোনো। ঋদ্ধি, 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 ঋদ্ধি দাঁড়ান। আমার কথাটা একবার শুনুন। আমি আপনাকে ঠকিয়েছি। আমি আপনাকে বিয়ে করলেও একটা সত্যি আপনার অজানা। আমি কোনোদিনও মা হতে পারবো না। না না, আমি জেনে বুঝে যে আপনাকে মিথ্যে কথা বলেছি তা নয়, তবে সব সত্যিটা বলিনি। আর এটাই বলতে চাইছিলাম আজকে বারবার। আমার অপারেশন করিয়ে আমার মা হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর এটা করেছেন উনি। এই সব কিছুর জন্য উনি দায়ী। আপনার কাকিমণি। কি বলছিলে? কি ব্যাপার? কে 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 দায়ী? তার মানে এতগুলো কথা ঋদ্ধি ভালো করে শোনেইনি। কি শুরু করেছো তুমি এসব? হাত জোর করে পায়ের সামনে এভাবে বসে নতুন নাটক নাকি? কতবার করে বললাম, ছুটে বেরিয়ে এলো। ওঠো ওঠো ওঠো। কি হয়েছে ওর? কি হয়েছে না হয়েছে সেটা তোমরাই জানো। তুমি ঘরের বাইরে ও ঘরের ভেতরে অস্থির অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখেই তো আমি। আচ্ছা ঠিক আছে, চুপ করো, এখন আর কথা বলার দরকার নেই। চলো চলো। রিদ্ধি, ঠিক আছে, রিদ্ধি আসবে, ঘরে আসবে। এখন কথা না বাড়িয়ে চলো না। চলো চলো। না, আমার আপনাকে গুঞ্জা, খুব বাইরে সবার উপরে কদিন ধরে প্রচুর ধকল গেছে। এখন এখানে দাঁড়িয়ে কথা বললে সবাই উঠে চলে আসবে। গুঞ্জা, বলো সেটা কি ভালো হবে? আমি যাবো না, আমি কোথাও যাবো না আপনার সাথে। আপনি ছেড়ে দিন। যা, তোমার মা থাকলেও সেটাই করতো গুঞ্জা যেটা আমি করছি। শুধু নিজের কথা ভাবছো, তোমার বোন আর তার বাচ্চাটার কথা কি ভাববে? শুধু উত্তেজিত হচ্ছে, বলো তো? ওদের ভবিষ্যৎ তোমার হাতে। এত শরীর খারাপ, তার মধ্যে এত উত্তেজিত হওয়ার কোনো মানে আছে? আর রিদ্ধি, সত্যি তুমিও। আচ্ছা, ফুলসজ্জার রাতে ওকে ঘরে একা ছেড়ে বাইরে আসার কি ছিল বলো তো? ঠিক আছে, অনেক হয়েছে ফুলসজ্জা, এবার চলো তো, চলো ঘরে চলো, বিশ্রাম নেবে, চলো। আমার ভাই বোনের না ঠিক আমার মতো সোজা সরল। যা যা বলেছে ওকে ও কিন্তু সব বিশ্বাস করেছে, আমি জানি, ঠিক আমার মতো। এসব কথা বললে আপনি একটু হালকা হন, তাই না?
বলুন, যত ইচ্ছে বলুন। আমি আপনি দুজনেই একটা পরিস্থিতির শিকার ঋদ্ধি। কি করা উচিত এখন আমার? ঘরে গেলে তো আবার গুঞ্জা আমার সাথে, ওকে সহ্য করতে পারছি না আমি। ও কিছু বললে আমি আবার মাথা ঠিক রাখতে পারবো না। তার থেকে বেটার আমি এ কি, তুমি এখন এখানে? ঠিক এই প্রশ্নটা আমি তোকেও করতে চাই। ফুলসজ্জার রাতে নিজের বউকে ছেড়ে এখানে টাইম লাগবে পিসিমণি। তোমরা জোর করে সবকিছু পারফেক্ট করতে গেলে ব্যাপারটা খারাপ দিকে যাবে। তুই যা করছিস তাতে যে ব্যাপারটা খারাপের দিকে যাবে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দেখ বাবুই, টাইম লাগবে যখন টাইম দে। ওর থেকে সরে আসছিস কেন? কেন গুঞ্জাকে মেজ বৌদির হাতে ছেড়ে দিচ্ছিস? পিসিমণি, আমি এইসব নিয়ে আর কথা বলতে চাই না। ফার্দার তুমি এই ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব। তুই ভুল করছিস বাবু। তুই ঘরে যা। গুঞ্জার এখন সব থেকে বেশি তোকে প্রয়োজন। পিসিমণি, তুমি কিন্তু হ্যাঁ, জোর করছি। আর কেন জোর করছি, কেন বারবার কেন বলছো? তুমি তুমি জোর করে একটা সম্পর্ককে জোড়াতালি দিয়ে কেন লাগাবার চেষ্টা করছো বলো তো? এই দেখো আমাদের বুদ্ধিমান, ঋদ্ধিমান কিন্তু যা করছে একদম ঠিক করছে। আমি সাপোর্ট করছি ওকে। তুমি আমাদের মধ্যে কথা না বললেই ভালো হয়। বলতে হবে। কাকে গুরুত্ব দেব, কাকে নিয়ে ভাবনা চিন্তা করব, সেগুলো তো প্রায়োরিটাইজ করতে হবে। এই যে গুঞ্জা রঞ্জা দুই বোন, এরা বিয়ে করেছে কিসের জন্য? লোভে পড়ে। এদের নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভটা কি? বাহ, কত সহজেই মানুষের চরিত্র তুলে কথা বলতে পারলে, তাই না? তা ভুল কিছু বলেছি আমি বলো তো ঋদ্ধিমান? বলো, তুমি বলো, তোমার পিসিকে একটু বোঝো। ও কি বলবে? আমি কি মানুষ চিনি না? হুইল চেয়ারে বসে কি আর মানুষ চেনা যায়? দেখ বাবুই, গুঞ্জা খুব ভালো মেয়ে। তোমরা সবাই ওকে। ওর ভালোটা ওর মুখোশ, ওর অভিনয় পিসিমণি। আসলে ওদের কাছে টাকাটাই সব। আমাকে বিয়ে করে ও জাতে উঠতে চেয়েছিল, ভাইয়াও বলেছিল এইসব, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। এখন এখন সবকিছু আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, সব। প্রীতি, ঘর থেকে বেরিয়ে এসে ভাইপোকে জ্ঞান দেওয়া হচ্ছে। হায় 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 হায়, পা চলুক আর না চলুক, মুখ তো সারা দিন চলতে থাকে। যে এই যে মেয়েটার হয়ে তুমি এতগুলো কথা বলছো, তো তোমার এই আদরের ভাইপো ধরো যদি কিছু হয়ে যায়, কি হবে? কেঁদে ফুল পাবে? আগ বাড়িয়ে কিছু করতে যাও না অরুণিমা, নিজের হুইল চেয়ারে বরঞ্চ তেল দাও। আগ বাড়িয়ে কিছু করতে গেলে ধরো ঋদ্ধির যদি কিছু হয়ে যায়। না না না, বাবা কিছু করো না। ওই ছেলেটাকে রেহাই দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। বাবা কিছু করো না। আরে ওই কিছু করো না, কিছু করো না। গুঞ্জার ঋদ্ধির সম্পর্কটা জানি না ভগবান ঋদ্ধির কপালে কি লিখেছে। কিন্তু ওদের দুজনের সম্পর্কটা হলে এবারের অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু। এখন তুমি গুঞ্জাকে শক্তি দাও,
ও যেন ওর বরকে সব বিপদ থেকে মুক্তি করতে পারে। ওর যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয়। ও যেন সত্যি এবারে লক্ষ্মী হয়ে ওঠে, এবারে লক্ষ্মী হয়ে ওঠে। গুঞ্জার ব্যাপারে জিজ্ঞেস করতে এলাম, ও কোথায় তোমরা জানো? তুই তো চোখে হারাচ্ছিস। আমি সবসময় এসব কথা ভালো লাগে না। আমাকে বলো তোমরা কেউ জানো কিনা ও কোথায়? তোর বউয়ের খোঁজ তুই রাখবি, আমাদের জিজ্ঞেস করছিস কেন? কারণটা জিজ্ঞেস করো না মা, এটা তোমার বড় নাতি বলতে পারবে। কিছু কি হয়েছে ওদের মধ্যে? কোথায় যাচ্ছ রিদ্ধি?